প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তৈমুর চৌধুরী, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভুলে যাওয়া বা কোনো কিছু মনে রাখতে না পারা, কোনো চিন্তা বা কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, বুদ্ধি কম বা মেধাহীনতা, এ ধরনের সমস্যার কথা আমরা প্রায় শুনে থাকি এবং অনেকে ভুগেও থাকি। আজ আমরা আলোচনা করব এই সমস্যাগুলোর কারণ কী, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং এর প্রতিকারে হামদর্দের একটি সুনির্দিষ্ট ওষুধ রয়েছে যার নাম ব্রেনুলা। এই ব্রেনুলা কতটুকু কার্যকরী তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব। যে সমস্যার কথা বলা হলো তার প্রধান কারণ দুটি। প্রথমটি জেনেটিক, দ্বিতীয়টি মস্তিষ্কজনিত। আমরা সবাই জানি আমাদের মেধা, আমাদের স্মৃতি এর সঙ্গে আমাদের মস্তিষ্ক সরাসরি জড়িত। আমাদের মস্তিষ্কে অসংখ্য কোষ রয়েছে যার নাম নিউরন। এই নিউরনগুলি তখনই কর্মক্ষম থাকে যখন নির্বিচ্ছিন্নভাবে সেখানে পুষ্টি এবং অক্সিজেনের সরবরাহ নিশ্চিত থাকে, এবং এটা হয় ধারাবাহিকভাবে রক্ত সরবরাহের মাধ্যমে। যদি কোনো কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায় তখনই নানা ধরনের সমস্যা তৈরি হয়। এর বাইরে আরেকটি কারণ রয়েছে যার নাম অক্সিডেটিভ স্ট্রেস। আসুন এটা বোঝার চেষ্টা করি কি এই অক্সিডেটিভ স্ট্রেস। আমরা জানি আমাদের শরীরে প্রতিনিয়ত বিপাক বা মেটাবলিজম চলছে, যার মাধ্যমে শরীর শক্তি বা এনার্জি তৈরি করে। এই শক্তি এবং এনার্জির পাশাপাশি শরীরে একই ধরনের একটি বিষাক্ত পদার্থ তৈরি হয় যার নাম ফ্রি রেডিক্যালস। এই ফ্রি রেডিক্যালসের পরিমাণ যখন বেড়ে যায় তখন সেটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের কোষগুলোকে প্রদাহ তৈরি করে এবং ক্ষতিগ্রস্ত করে। মস্তিষ্কে যখন এটি ঘটে তখন এই সমস্যার সূত্রপাত হয়। যে কোনো বয়সেই এমনটা হতে পারে। শিশুদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যার নাম ADHD, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এ ধরনের শিশুরা খুবই অস্থির হয়, অমনোযোগী হয়, পড়াশোনায় খারাপ করে, কোনো কিছু মনে রাখতে পারে না। অনেক শিশু দেরিতে কথা বলে। আবার বয়স্কদের মধ্যে যখন এই ধরনের সমস্যা দেখা দেয় তখন সেটাকে আমরা বলি আলজাইমার্স ডিজিজ। এখন দেখা যাক হামদর্দের সিরাপ ব্রেনুলা এক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে। সিরাপ ব্রেনুলার প্রধান উপাদান ব্যাকোপা মনিরি। এটি একটি মেডিসিনাল প্ল্যান্ট। এই ব্যাকোপা মনিরি আমাদের মস্তিষ্কে, বিশেষ করে মস্তিষ্কের যে হিপোক্যাম্পাস এরিয়া যা আমাদের স্মৃতি এবং মেধাকে নিয়ন্ত্রণ করে, সেখানে রক্ত সরবরাহ নিশ্চিত করে, যার মাধ্যমে এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। আমরা জানি যে কোনো ওষুধ কতটা কার্যকরী তা প্রমাণ করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। এই ব্যাকোপা মনিরি নিয়েও অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে। আমি দু একটি কথা উল্লেখ করছি। 6 থেকে 12 বছর বয়সী ADHD আক্রান্ত শিশুদের মধ্যে একটি সমীক্ষা পরিচালিত হয়েছিল। তাদেরকে 3 মাস ব্যাকোপা মনিরি খেতে দেওয়া হয়েছিল। দেখা গেল তাদের মধ্যে উল্লেখযোগ্য হারে লক্ষণ কমে গেছে। আবার 16 থেকে 22 বছর বয়সীদের মধ্যে এভাবেই 3 মাস ব্যাকোপা মনিরি দেওয়া হয়েছিল। দেখা গেল তাদের মেধার বিকাশ ঘটেছে, তাদের পরীক্ষার ফলাফল আগের চেয়ে ভালো হয়েছে। এবং বয়স্ক আলজাইমার্স রোগীদের মধ্যেও এই সমীক্ষা পরিচালিত হয়েছিল ব্যাকোপা মনিরি দিয়ে। সেখানে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে। আমাদের যে নিজস্ব চিকিৎসা কেন্দ্র রয়েছে সারা দেশব্যাপী, সেখানেও আমাদের কিছু প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তা দু একটি আমি উল্লেখ করছি। 7 বছর বয়সী একটি শিশু যে ADHD আক্রান্ত ছিল, তাকে 3 মাস সিরাপ ব্রেনুলা দেওয়ার পর তার লক্ষণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। আরেকটি শিশু 3 বছর বয়সী, তখনও কথা শুরু করেনি, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো ডেভেলপ হচ্ছিল না। তাকে 3 মাস সিরাপ ব্রেনুলা দেওয়ার পর সে আস্তে আস্তে কথা শুরু করেছে। সিরাপ ব্রেনুলাতে ব্যাকোপা মনিরি ছাড়াও শতমূলী, অশ্বগন্ধা সহ বেশ কয়েকটি মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে। এই শতমূলী, অশ্বগন্ধা অত্যন্ত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের আমাদের যে টক্সিন বা ফ্রি রেডিক্যালস সেগুলোকে ধ্বংস করে এবং এই ধ্বংস করার মধ্য দিয়ে মস্তিষ্ককে ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। ব্রেনুলাতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একই সঙ্গে আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করে, যেমন অ্যাসিটাইলকোলাইন, ডোপামিন, সেরোটোনিন। এর মাধ্যমে আমাদের মস্তিষ্কের স্থিরতা রক্ষা হয়, বজায় থাকে। প্রিয় দর্শক, সারা বিশ্বে এখন ন্যাচারাল মেডিসিনের জয় জয়কার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ন্যাচারাল মেডিসিনের চিকিৎসা সেবা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে হামদর্দের 300-টিরও অধিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। আপনাদের প্রতি আহ্বান,
হামদর্দের চিকিৎসা কেন্দ্রে আসুন, ন্যাচারাল মেডিসিনের চিকিৎসা গ্রহণ করুন। এখানে একটি কথা বলে রাখা ভালো, শুধু চিকিৎসায় নয়, শুধু রোগ নিরাময়ে নয়, এই ন্যাচারাল মেডিসিন রোগ প্রতিরোধেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সুস্থ মানুষ এটি যদি গ্রহণ করে, সে অসুস্থ হওয়ার থেকে রক্ষা পায়। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।